2022 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো তাদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপ আমি নিয়ে চলে এসেছি এবং এটা একটা প্রাইভেট স্কলারশিপের নাম হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। দেখো প্রথমেই ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বলে লেখা থাকবে, ডেডিকেটেড টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড। এখানে চলে আসলে দেখবে এখানে নিচের দিকে হচ্ছে স্কলারশিপ ফর স্টুডেন্ট, ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সচার্স। তো এগুলো আমরা পরে দেখবো। আমরা সোজা চলে আসি কী কী ক্যাটাগরিতে আবেদন করা যাবে, কারা কত টাকা করে পাবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং ছেলেদের জন্য কত টাকা দেওয়া হবে, মেয়েদের জন্য কত টাকা দেওয়া হবে, সমস্তটা ডিটেলসে এই ভিডিওতে বলবে এবং কারাই স্কলারশিপ পাবে না সেটাও কিন্তু বলে দেবো। তো এখানে দেখো সীতারাম জিন্দাল স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট কোনো নেই। সীতারাম জিন্দাল স্কলারশিপ কিন্তু সারা বছর ধরে চলে এবং তুমি কিন্তু চাইলেই এখনই কিন্তু তোমার এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারো। ক্যাটাগরিতে এতে বলেছে এখানে কোর্সেস 11th and 12th ক্লাসেস, অর্থাৎ যারা ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হলে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে। তার জন্য কী করতে হবে, ছেলেদের ক্ষেত্রে 60% নম্বর এবং মেয়েদের ক্ষেত্রে 55% নম্বর লাগবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার লাগবে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার লাগবে 60% নম্বর এবং মেয়েদের ক্ষেত্রে 55% নাম্বার হলেই কিন্তু তুমি আবেদন করতে এখানে পারবে। কিন্তু এখানে বলে দিই, এখানে কিন্তু লেখা রয়েছে দেখো ফর কর্ণাটকা, ফর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কি রয়েছে, ফর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ছেলেদের জন্য 65% এবং মেয়েদের জন্য 60% লেখা রয়েছে। তাহলে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে পাস করি তার জন্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলটাই আমাদের দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু, আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি 65% নম্বর লাগবে মাধ্যমিকে এবং যদি মেয়ে হয়ে থাকো তাহলে 60% নম্বর পেলে কিন্তু এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু প্রত্যেক মাসে অ্যামাউন্ট পার মান্থ হিসাবে দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে ছেলেরা পাবে 500 টাকা করে এবং মেয়েরা পাবে 700 টাকা করে। তাহলে প্রত্যেক মাসে যদি 500 টাকা করে হয় সেই হিসাবে 12 মাসে কত হচ্ছে, 12×5=60, মানে 6000 টাকা হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 12 সাথে কত হয় তোমরা কমেন্ট করে বলো। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি অ্যামাউন্ট হচ্ছে ছেলেদের তুলনায়। তো পার মাসে তাহলে ছেলেরা এত টাকা পাবে এবং মেয়েরা এত টাকা পাবে। এছাড়াও যারা ITI স্টুডেন্টরা রয়েছে, যদি কেউ গভর্নমেন্ট স্পন্সার বা গভর্নমেন্ট ITI-এ ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি 45% মার্কস নিয়ে ITI-তে ভর্তি হয় এবং মেয়েদের ক্ষেত্রে 35% মার্কস নিয়ে যদি ITI-তে ভর্তি হও তাহলে কিন্তু তোমায় কী করতে হবে, এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। এবং যদি গভর্নমেন্ট কলেজ হয় তাহলে কিন্তু 500 টাকা তুমি প্রত্যেক মাসে হিসাবে পাবে এবং প্রাইভেট স্কলারশিপ হলে 700 টাকা প্রত্যেক মাস হিসাবে পাবে। প্রাইভেট ITI যদি হয় তাহলে কিন্তু 700 টাকা প্রত্যেক মাস হিসেবে পাবে। এবং ক্যাটাগরি সিতে অনেক কিছু লেখা রয়েছে। এখানে দেখো BA, BCom, BSc, BFA, BCA, BBA, BM, ব্যাচেলর অফ বিজনেস। আরও এখানে রয়েছে 5 বছরের কোর্স এবং প্রথম 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স সেটা হিসেবে কনসিডার হবে। সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতেই পারে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তুমি মাধ্যমিকে 60%, উচ্চ মাধ্যমিকে 60% পেয়ে থাকো তাহলে কিন্তু স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। যদি তুমি ছেলে হও ওয়েস্ট বেঙ্গল থেকে 60% নাম্বার তুমি যদি বোর্ড এক্সামে মানে উচ্চ মাধ্যমিকে পেয়ে থাকো তাহলে কিন্তু, তারপর তুমি ধরো কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো কলেজে, সেক্ষেত্রে কিন্তু তুমি 60% নাম্বার যদি পেয়ে ভর্তি হও তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে 55% নম্বর পেলে কিন্তু আবেদন করা যাবে। এবং জেনারেল ক্যাটাগরিতে যদি তুমি কলেজে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে 1400 টাকা প্রত্যেক মাস হিসাবে দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1400 টাকা মাস হিসেবে প্রত্যেক মাস হিসেবে দেওয়া হবে এবং ছেলেদের ক্ষেত্রে 1100 টাকা দেওয়া হবে। ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 1400 টাকা দেওয়া হবে প্রত্যেক মাস হিসাবে। উইডোজ অ্যান্ড আনম্যারিড ওয়ার্ডস ফর এক্স সার্ভিসম্যান তাদের জন্য কত দেওয়া হবে, 1500 টাকা করে দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য কিন্তু এখানে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স MA, MPhil, MCom। এগুলোতে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে কত নম্বর পেতে হবে। এখানে ছেলেদের ক্ষেত্রে রয়েছে 60% নাম্বার এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 55% নাম্বার। এটা কিন্তু পেলে তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, মানে তুমি যদি জেনারেল ক্যাটাগরির মানে SC, ST, OBC যাই হও না কেন এখানে কিন্তু কাস্টটা কোনো ম্যাটার করে না, প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং 1800 টাকা প্রত্যেক মাস হিসাবে তোমরা পাবে। তাহলে 18×12 করে নাও, দেখো তোমাদের কত হবে, 1800×12 করে নাও কত টাকা হবে। মেয়েদের ক্ষেত্রে 1800 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাস হিসাবে আর ছেলেদের ক্ষেত্রে দেওয়া হবে 1500 টাকা করে প্রত্যেক মাস হিসাবে।
ওকে। আরও এখানে রয়েছে গ্রুপ ডিতে ডিপ্লোমা কোর্স যদি তুমি করো তাহলে তোমাকে ছেলে হলে তোমাকে 55% নম্বর পেতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 50% নম্বর পেতে হবে এবং মেয়েরা পাবে 1200 টাকা করে প্রত্যেক মাসে স্কলারশিপ, ছেলেরা পাবে 1000 টাকা করে প্রত্যেক মাসে স্কলারশিপ। নম্বর ক্রাইটেরিয়াগুলো কিন্তু খুবই কম এবং সাথে ইঞ্জিনিয়ারিং কলেজেরও রয়েছে, দেখো ভালো করে এখানে যারা হোস্টেলে থাকে তাদের জন্য অ্যাডিশনাল স্কলারশিপ এখানে রয়েছে। আর একটা জিনিস এখানে দেখো যেটা তোমাদের নোট করতে হবে, ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড অর হ্যান্ডিক্যাপ স্টুডেন্টস এলিজিবিলিটি পার্সন অফ মার্কস উইল বি পাসিং মার্কস ইন অল ক্যাটাগরিজ। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র পাশ করলে এই স্কলারশিপে আবেদন করা যাবে এবং এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু তোমরা অনেকটা টাকা কিন্তু পেতে পারো। তাই অবশ্যই করে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো, অর্থাৎ যারা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা যদি 60% আপ যদি নম্বর পেয়ে থাকো, ছেলেরা যদি 65% নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে অবশ্যই করে আবেদন করো এবং মেয়েরা 60% নম্বর পেলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেক মাসে কিন্তু তোমরা 700 টাকা করে পেয়ে যাবে। প্রত্যেক মাসে 700 টাকা করে হলে যদি হয় তাহলে 12 মাসে কিন্তু তোমরা অনেকটাই টাকা পাবে টোটালে এবং তোমাদের টিউশন ফিটা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে এবং বই খাতা কেনার টাকাটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং এখানে বলে দিচ্ছে তো যে তোমরা কিভাবে আবেদন করবে। এই যে এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সচার, তো এটার উপর ক্লিক করলে দেখো আমার যেহেতু ফাইলটা একবার ডাউনলোড করা রয়েছে তার জন্য ওকে বলছে যে আমি কি আবার ফাইলটা ডাউনলোড করতে চাই, তো আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখো তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে, এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের লাগাতে হবে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব ভালোভাবে পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নাও ভালো করে, এটা পূরণ করতে হবে এবং এখানে প্যারেন্টসের সিগনেচার, স্টুডেন্টের সিগনেচার দিতে হবে। আর এখানে রয়েছে দেখো অনেক কিছু রয়েছে, এগুলো সব তোমাদের ভালো করে পূরণ করতে হবে। এটা প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডস রিপোর্ট, এগুলো এখানে দিতে হবে কি কি রয়েছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি রয়েছে দেখো তোমাদের এর সাথে দিতে হবে। দ্য ফলোয়িং ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য প্রিন্সিপাল অর অথরাইজড প্রফেসর অর লেকচারার শুড বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন। মানে এই অ্যাপ্লিকেশনের সাথে, এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এক হচ্ছে ইনকাম সার্টিফিকেট, দুই হচ্ছে মার্কশিট, যে লাস্টে পরীক্ষা দিয়েছো সেটার মার্কশিট লাগবে, আর হচ্ছে ফটোকপি অফ মার্কস কার্ড অফ লাস্ট এক্সামিনেশন পাস্ট। তো তুমি যে লাস্ট পরীক্ষা দিয়েছো সেটার মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট কিন্তু মাস্ট সেটা লাগবে, এই ফর্মটা লাগবে। আর কি লাগবে এখানে দেখো লেখা রয়েছে, এই যে যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে সেটার একটা যদি সার্টিফিকেট তোমার কাছে থেকে থাকে তাহলে সেটা লাগবে। আর এখানে আরও জিনিস উল্লেখ করা রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু এগুলো সম্বন্ধে পড়ে তো বুঝতে হবে, এত কিছু কিন্তু তোমাদের দরকার নেই। আরও এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সার্স mentioned above downloadable from our website shidharamgentalfoundation.org. Please note that no other document should be submitted other than the above. তো এই যে ফর্মটা, এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম কিন্তু আর জমা নেওয়া হবে না, এই ফর্মটাই কিন্তু সঠিকভাবে জমা দিতে হবে। ফ্যামিলি ইনকাম লিমিট কত আছে, যদি তোমার ফ্যামিলি ইনকাম লিমিট 4 লাখের কম হয়ে থাকে, প্রত্যেক বছরে 4 লাখের যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। এবং এই আবেদন করা স্কলারশিপটা যে তুমি ফর্মটা জমা দেবে, কোথায় জমা দেবে, এই যে রয়েছে দেখো এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এই যে ফর্মটা রয়েছে সেটা ফর্মটাকে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে উইথ দ্য ডকুমেন্টস সহ। আরও এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু পূরণ করতে হবে। সার্টিফিকেট অন স্টুডেন্টস অ্যাডমিশন আন্ডার গভর্নমেন্ট মেরিট কোটা অর ম্যানেজমেন্ট কোটা। তো ভালোভাবে তোমাদের এই অ্যাপ্লিকেশানগুলো জমা দিতে হবে, আর যদি সঠিকভাবে জমা দাও তাহলে কিন্তু যারা যারা এই নম্বরের ক্রাইটেরিয়ার মধ্যে পেয়েছো, অর্থাৎ যারা 65% আপ পেয়েছো নম্বর, তারা কিন্তু প্রত্যেকেই স্কলারশিপে কিন্তু টাকা পাবে। তাই সঠিকভাবে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।